আপনি যদি প্রথমবার আপনার স্বপ্নের উড়ানে সফর করতে চান, তাহলে আমি আপনাকে জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি প্রসেস আপনাকে মেনটেন করতে হবে, যাতে আপনার প্রথম বিমান যাত্রা আরও বেশি সুখকর হয়ে ওঠে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন আপনাকে ঠিক কি কি কাজের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। এবার শুরু করা যাক। গাড়ি থেকে নেমেই আপনি ডিপারচার গেটের লাইনে দাঁড়িয়ে পড়ুন। এখানে সিকিউরিটি গার্ডকে আপনার টিকিট ও আধার কার্ড বা ভোটার কার্ড বা যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ দেখিয়ে আপনি এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করুন। ই টিকিট আপনি ঘরে বসেই কেটে নিতে পারেন। উড়ানের 48 ঘন্টা পূর্বে ঘরে বসেই আপনার ওয়েব চেকিং করিয়ে নিন, অথবা বিমানবন্দরে এসে কিওস্ক মেশিনে আপনি ওয়েব চেকিং করে নিতে পারেন। তা না হলে কিন্তু মাথাপিছু আপনাকে 200 টাকা করে ফাইন দিতে হতে পারে। আপনি ভেতরে ঢুকে দেখতে পাবেন আলাদা আলাদা এয়ারলাইন্সের কাউন্টার, যেমন ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, জেট এয়ারওয়েজ, স্পাইস জেট, এয়ার এশিয়া, ভিস্তারা, গো ফাস্ট। ধরুন আপনি ইন্ডিগোতে সফর করছেন, তাহলে আপনার ইন্ডিগোর কাউন্টারে আপনি চলে যাবেন। কাউন্টারে চেকিং লাগেজ জমা করবেন এবং বিমানের টিকিট, আইডি প্রুফ ইত্যাদি দেখাবেন। এবার আপনার লাগেজ স্ক্যান হবে, ওয়েট চেক হবে। এবার সেটা 15 কেজির মধ্যে আছে কিনা দেখে নিয়ে ব্যাগপত্র সিল করে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেবে। এই বোর্ডিং পাসে লেখা থাকবে আপনাকে কত নম্বর গেট দিয়ে বিমানে উঠতে হবে। এবার আপনাকে যেতে হবে সিকিউরিটি চেক কাউন্টারের উদ্দেশ্যে। মনে রাখবেন, সিকিউরিটি চেক কাউন্টারে ঢোকার মুখে আবার আপনার বোর্ডিং পাস স্ক্যান করা হবে এবং তারপরেই আপনি ভেতরে ঢুকতে পারবেন। এবার আপনার কেবিন ব্যাগ, অর্থাৎ যেটাকে আপনি ব্যাগের ওজন সহ 7 কিলো ওজনের জিনিস রাখতে পারবেন, সেগুলো এবং সেই সঙ্গে আপনার ফুল বডি স্ক্যান করে নিন। মহিলাদের বডি স্ক্যানের জন্য আলাদা লাইন থাকবে। এবার আপনার মোবাইল, ওয়ালেট, বেল্ট, পাওয়ার ব্যাঙ্ক, ল্যাপটপ ইত্যাদি একটা ট্রেতে রেখে স্ক্যান করাতে দিয়ে দিন এবং গেট দিয়ে প্রবেশ করুন। সিকিউরিটি অফিসার মেটাল ডিটেক্টর দিয়ে এবার আপনার ফুল বডি স্ক্যান করিয়ে আপনাকে বোর্ডিং পাসটি সিল লাগিয়ে আপনাকে দিয়ে দেবে। এবার আপনার বোর্ডিং পাসে লেখা গেট নম্বরটি খুঁজে নিয়ে গেটের সামনে ওয়েটিং জোনে বসে রিল্যাক্স করুন। দেখবেন আপনার সহযাত্রীরাও সেখানে অপেক্ষা করছেন। এয়ারপোর্টের ভেতর কিন্তু খাবার দাবার না কেনাই ভালো, কারণ এখানে জিনিসপত্রের দাম 3 গুণেরও বেশি। আর যেহেতু ভেতরে জল নিয়ে প্রবেশ নিষেধ, সেহেতু আপনি ফাঁকা বোতল নিয়ে যান, সেখানে কিন্তু পানীয় জলের সুবন্দোবস্ত আছে।
আপনার বিমান ছাড়ার ঠিক 40 মিনিট আগে সিকিউরিটি অফিসার আপনার বিমানের নম্বর ও ডেস্টিনেশন উল্লেখ করে আপনাদের বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়াতে বলবেন। লাইনে দাঁড়িয়ে পড়ুন এবং সিকিউরিটি অফিসারকে বোর্ডিং পাসটি আর একবার দেখিয়ে রানওয়েতে প্রবেশ করুন। কোনো কোনো বিমানবন্দরে দেখবেন আপনাদের জন্য বাস অপেক্ষা করছে। বাসে উঠে পড়ুন। বাস আপনাকে নির্দিষ্ট বিমানের কাছে পৌঁছে দেবে। এবার বিমানের সিঁড়ির মুখে একজন সিকিউরিটি অফিসার আপনার বোর্ডিং পাসটি আর একবার দেখতে চাইবেন এবং দেখে তিনি নিশ্চিত হবেন যে আপনি সঠিক বিমানটিতে উঠছেন কিনা। বিমানে প্রবেশ করেই আপনি আপনার সিট নম্বর অনুযায়ী সঠিক সিটটি খুঁজে বের করুন এবং আপনার স্বপ্নের উড়ানের জন্য প্রস্তুত হন। সিট বেল্ট বেঁধে নিয়ে আপনার মোবাইলটিকে ফ্লাইট মোডে নিয়ে আসুন। ইন্ডিগো ফ্লাইটে মুম্বাই টু চেন্নাই এয়ারপোর্টে এখন থেকে যাবো চেন্নাইতে। এই মুহূর্তে আমাদের মিটিংগুলো নিচ্ছে। 1.5 ঘন্টা কম ব্যবধানের কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে ট্রান্সফার গেট দিয়ে প্রবেশ করুন। এখানে চেকিংয়ের প্রয়োজন নেই, কিন্তু সিকিউরিটি চেক করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনার যে চেক ইন ব্যাগেজ যেটা আপনাকে জমা দিয়ে দিতে হচ্ছে, সেখানে যেন কোনো ক্রমেই পাওয়ার ব্যাংক, মোবাইল ফোন, ল্যাপটপ, ক্যামেরা বা কোনো দাহ্য বস্তু বা কেমিক্যাল বা যে কোনো ধরনের ব্যাটারি যেন সেখানটায় না থাকে। এছাড়া আপনি আগ্নেয়াস্ত্র, স্পোর্টিং গুডস বা যে কোনো ধরনের খেলনা সেগুলো কিন্তু আপনি বিমানে ক্যারি করতে পারবেন না। আর এই ল্যাপটপ, ক্যামেরা বা মোবাইল ফোন সেগুলো আপনি আপনার কেবিন ব্যাগ বা যে হ্যান্ড ব্যাগ সেটাতে আপনি রেখে দিতে পারেন। আর তা না হলে কিন্তু আপনার এগুলো আটকে দেওয়া হবে এবং শুধু শুধু হয়রানি সৃষ্টি হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনি লিকুইড, যেমন ধরুন মেকআপের কোনো জিনিসপত্র বা পানীয় কোনো বস্তু, সেগুলো কিন্তু আপনি 100 ml শিশিতে একমাত্র নিতে পারবেন এবং তার বেশি যেন সেটা না হয়। আলাদা আলাদাভাবে আলাদা আলাদা বোতলে সেটা কিন্তু তার পরিমাণগুলো কিন্তু হবে 100 ml। এবার যেটা কেবিন ব্যাগ বা হ্যান্ড ব্যাগ, সেখানে কিন্তু আপনি ছুরি, কাঁচি, লাইটার, ব্লেড বা নেল কাটার জাতীয় কোনো জিনিস রাখতে পারবেন না। বিমানের ছোট্ট জানালা দিয়ে আপনি ইচ্ছে করলে রানওয়েতে বিমান ছাড়ার দৃশ্য উপভোগ করতে পারেন। আর একটু পরেই আপনি পৌঁছে যাচ্ছেন মেঘেদের রাজ্যে। এই দুটো ব্যাগ ছাড়াও আপনি একটা ছোট্ট হ্যান্ড ব্যাগ আপনার সঙ্গে রাখতে পারবেন, যার মধ্যে হয়তো মেডিসিন বা চিপস, বিস্কিট বা ওই ধরনের শুকনো কোনো খাবার আপনি রাখতে পারবেন। বিমানের শব্দে কানে ধাপা লাগার একটা সমস্যা অনেকেরই হয়। এক্ষেত্রে আপনি ঘন ঘন জল খেতে পারেন বা কানে হেডফোন বা তুলো গুঁজে নিতে পারেন।
লাস্ট ডেস্টিনেশনে পৌঁছে বিমান সেবিকারা আপনাকে জানিয়ে দেবেন যে কোন বেল্টে আপনার লাগেজ পাবেন। সেই মতো বিমান থেকে নেমে বাসে চেপে বিমানবন্দরে আসুন এবং নির্দিষ্ট বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসুন।